এই ঘণ্টার আওয়াজ এখন আর সাধারণ কোনো বিষয় নয়। আমার মনে হচ্ছে এটি একটি বিপজ্জনক ঘণ্টার আওয়াজ, কারণ ইতিমধ্যে সিলেটের সর্বত্র পানি বিরাজমান। এমতো অবস্থায়ও যখন আকাশে বৃষ্টির পানি থামে না, তখন বিষয়টি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এক সময় আমাদের প্রতিটি ঘরে ঘরে নৌকার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা আধুনিক হতে হতে এমন পর্যায়ে এসেছি যে এখনকার সময়ে নৌকার বড়ই অভাব। এর ফলে আমাদের এই বন্যার সময় দৈনন্দিন জীবনযাপন করতে যে নৌকার ব্যবহার, নৌকার অভাবে আমাদের এই কষ্ট দ্বিগুণ, তিনগুণ, শতগুণ পর্যন্ত ছাড়িয়ে যায়। এই সময়ে যারা পুরুষ মানুষ, তাদের চলাফেরায় তেমন একটি অসুবিধা হয় না, কিন্তু যারা মহিলা মানুষ, তাদের চলাফেরায় অনেক কষ্ট। এই মুহূর্তে আছি পাহাড়ি একটি অঞ্চলে, যেখানে বৃষ্টি বা বন্যার কোনো কিছুই দেখা যাচ্ছে না, কেননা পাহাড়ের পানি তো আর পাহাড়ে থাকে না। তারপর বছর ঘুরে যখন শীতকাল আসে, তখন বন্যার পানির কারণে নষ্ট হয়ে যাওয়া রাস্তা মেরামতের কাজ শুরু হয়। মেরামতের বরাদ্দ আসতে দীর্ঘদিন লেগে যায়। তারপরও যখন রাস্তার কাজ শুরু থেকে শেষ হয়, তখনও দুর্নীতির অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়, যার কারণে রাস্তা তেমন টেকসই হয় না। শীতকাল মানেই সূর্যের নীরবতা, এবং শীতকাল মানেই অনেক অনুষ্ঠান আয়োজন। কোনো শীতকালের একদিনে চলে আসে বিয়ের প্রস্তাব, তারপর উভয় পক্ষ বসে সিদ্ধান্ত নেয় বিয়ের তারিখের ব্যাপারে, এবং যথেষ্ট সময় রাখা হয় যাতে উভয় পক্ষই বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারে। দাঁড়িয়ে আছি সিলেটের শাহপরান ব্রিজে, এবং এখানে দাঁড়িয়ে সুরমা নদীকে দেখছি। বর্ষার সময়ে সুরমা নদীর যে রূপ, এটি আর এখন নেই, এবং শীতকাল থাকায় গাছের প্রতিটি পাতা ঝরে গাছ মরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। শীতকালের অনেকগুলো আকর্ষণের মধ্যে বড়ই একটি অন্যতম। মা, চাচি, বোন, ফুফুরা জানে এটা কিভাবে আচার বানিয়ে দ্বিতীয় বছর, তৃতীয় বছর পর্যন্ত রাখা যায়। শীতকাল উপলক্ষে অনেক কাজ তুলে রাখা হয়, বিশেষ করে বিয়ে, শাদী, সিন্নি, সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা এবং মেরামতের কাজ। কোথায় মাটি খনন করে পুকুর তৈরি করতে হবে, কোথায় মাটি এনে আঙিনা তৈরি করতে হবে। গত বছরের বন্যায় দেবে যাওয়া পুকুরের একটি অংশ এখানে মেরামত করা হচ্ছে। আগে একটা সময় এই মাটি কাটার কাজ করার জন্য শত শত শ্রমিকের প্রয়োজন হতো, কিন্তু সময়ের বিবর্তনে এখন হাতে গোনা কয়েকটি যন্ত্র দ্বারা এই কাজ করা সম্ভব হচ্ছে।
এবং খুবই অল্প সময়ের মধ্যে বিশাল বিশাল কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে। এবং এইসব মাটি কাটার কাজ সাধারণত মানুষ পরিকল্পনা করে রাখে শীতকালের জন্য, কারণ শীতকালই হচ্ছে এই কাজের সবচেয়ে উৎকৃষ্ট সময়। এবং এই বাংলার প্রতিটি স্থানে এই রূপ দেখা যায়, এই রূপের উপস্থিতি আছে। কিন্তু ধুলার কারণে শীতকাল অতৃষ্ট হয়ে ওঠে। তখন অনাকাঙ্ক্ষিত সর্দি এসে নাকের অবস্থা একদম শেষ করে দেয়। শীতকালের রোদে তেমন একটা আমেজ থাকে না। ধরুন আপনি গোসল করে অল্প একটু তেল মেখে রোদের কাছে আশ্রয় নিলেন, তখন রোদের অল্প উত্তাপ আপনাকে মিষ্টি অনুভূতি দেবে। গ্রীষ্মকালের রোদের মতো আপনাকে তাড়িয়ে ছায়ায় পাঠাবে না। এই শীতকে যারা ভয় পায় তারা আর যাই হোক সংগ্রামী হতে পারবে না। এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এই সময়ে যারা কৃষিজীবী পরিবার তারা মাঠে থাকেন কুয়াশাচ্ছন্ন সকাল থেকে অস্ত যাওয়া সূর্য পর্যন্ত। তারপর যখন এত কষ্টের বিনিময়ে সোনালি ফসল আসে, তখন তারা হয়তো সকল কষ্টই ভুলে যান। কেননা ভালো ফসল হলে কোনো কষ্টই মনে থাকার কথা নয়। তারপর এই ফসল গড়ে তোলার আনন্দ, পৌষের পিঠা উৎসব, ঘরে ঘরে তখন পিঠার আলাদা আমেজ। গ্রামে যতটা শীতকালের উপস্থিতি লক্ষ্য করা যায়, শহরে তার অর্ধেকও নয়। গ্রামের প্রতিটি জায়গায় কুয়াশাচ্ছন্ন অবস্থা, সামনে কি আছে সবই অদৃশ্য, কুয়াশা ভেদ করে হেঁটে যাওয়ার মতো অবস্থা, এবং শিশিরে ভেজা ঘাসের মাঠ, এসবের কোনো কিছুই যেন উপস্থিত নেই শহরে জীবনে। তারপর সকাল আসে, সূর্যের আলো চড়াতে লেগে যায় দীর্ঘ সময়। তারপর কর্মব্যস্ততা ধীরে ধীরে বেড়ে যায়। আমরা আমাদের প্রয়োজন ভেদে কখনো হেঁটে যাচ্ছি, কখনো গাড়িয়ে যাচ্ছি, কখনো দৌড়ে যাচ্ছি, আবার দূরত্ব বেশি হলে জীবিকার প্রয়োজনে উড়োজাহাজে চলে বিদেশ যাচ্ছি, প্রবাসী জীবনযাপন করছি। পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের সেই দিন দীর্ঘ প্রতীক্ষার পর চলে আসে। নানা বর্ণের আলোতে আলোকিত হয় বিয়েবাড়ির প্রাঙ্গণ। ছোটরা দৌড়াদৌড়ি করছে তাদের আনন্দে, এবং বড়রা দৌড়াদৌড়িতে ব্যস্ত যাতে আতিথেয়তায় কোনো অসুবিধা না হয়। এভাবেই চলে আমাদের প্রতিটি বছর।